শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? কবিতার আড্ডায় চলে এলাম ফেসবুক লাইভে। যারা কবিতা ভালোবাসেন, যারা কবিতা শুনতে ভালোবাসেন, যারা আমার সাথে আড্ডা দিতে ভালোবাসেন, তারা যুক্ত হতে পারেন। আশা করছি সময়টা খারাপ কাটবে না। গত সপ্তাহের আয়োজনের শুরুটা করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে, আজকে জীবনানন্দ দাশ দিয়ে শুরুটা করি। একটা কবিতা পড়তে থাকি, ততক্ষণে আপনারা যুক্ত হয়ে যান আমার সাথে। কোনোদিন দেখিব না তারে আমি, হেমন্তে পাকিবে ধান, আষাঢ়ের রাতে কালো মেঘ নিংড়ায়ে সবুজ বাঁশের বন, গেয়ে যাবে উচ্ছ্বাসের গান সারা রাত। তবু আমি সাপচরা অন্ধ পথে বেনু বনে তাহার সন্ধান পাব না কো। পুকুরের পাড়ে সে যে আসিবে না কোনো দিন হাসিনের সাথে, সে কোনো জ্যোৎস্নায় আর আসিবে না, আসিবে না কখনো প্রভাতে, যখন দুপুরে রোদ অপরাজিতার মুখ হয়ে থাকে ম্লান, যখন মেঘের রঙে পথহারা দাঁড় কাক পেয়ে গেছে ঘরের সন্ধান। ধূসর সন্ধানে, ধূসর সন্ধ্যায় সেই আসিবে না সেইখানে, এইখানে ধুন্ধুলতাতে। জোনাকি আসিবে শুধু, ঝিঝি শুধু সারা রাত কথা কবে ঘাসে আর ঘাসে। বাদুর উড়িবে শুধু পাখনা ভেজায়, শান্ত হয়ে রাতের বাতাসে। প্রতিটি নক্ষত্র তার স্থান খোঁজে জেগে রবে প্রতিটির পাশে। নীরব ধূসর কণা লেগে রবে তুচ্ছ অনুকণাটির শ্বাসে। অন্ধকারে তুমি সখী চলে গেলে দূরে, তবু হৃদয়ের গভীর বিশ্বাসে অশ্বত্থের শাখা ওই দুলিতেছে। আলো আসে, ভোর হয়ে আসে। সাউন্ডটা কি ঠিকঠাক আছে আজকে? আচ্ছা, জানিয়ে দিন আমাকে একটু যে ঠিকঠাক শব্দ শোনা যাচ্ছে কিনা। অনেকে যুক্ত হয়ে গেছেন আমার সঙ্গে, আপনাদের কমেন্টগুলো নেব। আচ্ছা, এই মুহূর্তে কাকে কাকে দেখতে পাচ্ছি সাথে দেখি তো একটু। আমি আসলে এখনও অন্য মোবাইলটাতে আপনাদেরকে এখনও ছুঁতে পারছি না, এখন পর্যন্ত লাইভটা শো করছে না। আচ্ছা, এখান থেকেই পড়ি। শিকদার হাসান লিখেছে, চমৎকার আবৃত্তি, শুনতে আমার ভীষণ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, তোমরা আমার সঙ্গে যুক্ত হয়েছো সেজন্যে। আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম আমার মিষ্টি আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার নতুন শ্রোতা, আজই প্রথম যুক্ত হলাম। ও আচ্ছা, নতুন শ্রোতা, স্বাগতম তোমাকে। দুষ্টু। আচ্ছা, সুরাই আক্তার লিখেছো, অসাধারণ, অনেক ধন্যবাদ। ইয়াসিনুল্লাহ শিশির, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। খুব সুন্দর একটি মুহূর্ত, খুব সুন্দর একটি আয়োজন, চালিয়ে যান। আপনাকে ভালোবেসে পুরো আয়োজনের সাথে যুক্ত থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমারও খুব ভালো লাগছে আপনারা আমার সাথে আছেন। আচ্ছা, এরপরে কে আছে সাথে? তুলিকা বিশ্বাস, খুব ভালো লাগছে আপু, শোনা যাচ্ছে, অনেক ধন্যবাদ। শিকদার হাসান লিখেছে, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছে, অনেক ধন্যবাদ। এটা জানা দরকার আসলে। আমি যদি বুঝতে না পারি যে সাউন্ডটা ঠিক আছে কি না, তাহলে আসলে কবিতা পড়তে একটু অস্বস্তি হয়। দুলাভাই সঙ্গে আছেন দেখছেন, ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে। আচ্ছা,
যারা যারা কবিতার অনুরোধ করতে চান, কোন কোন কবিতা আমার কাছ থেকে আমার ছোটে শুনতে চান, জানিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব শোনাবার। আর আমার পছন্দের কবিতাগুলোর সাথে সাথে আমি আপনাদের পছন্দের কবিতাগুলোও পড়ার চেষ্টা করব। ঠিক 10টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো। মীর শাহাবুদ্দিন লিখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর কণ্ঠ, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম। অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক দোয়া। ব্যাপারী এম এ হামিদ দুলা ভাই আপনি লিখেছেন, খুব সুন্দর, শুভকামনা মনে, অনেক অনেক ধন্যবাদ। প্রিন্স মেজবা লিখেছ, সাউন্ড 100% ওকে, গুড, থ্যাংক ইউ। এস এ মনিরুজ্জামান আল মনির লিখেছেন, ওগো লম্বা ছেলের মা আপনি কেমন আছেন? ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। শাকিল খান গাবতলী বগুড়া থেকে যুক্ত হয়েছ, আপু কেমন আছেন আপনি? ভালো আছি, খুব ভালো আছি আপু, তোমার কণ্ঠে মিষ্টি আবৃত্তি শুনতে সারাক্ষণ মন চায়। আচ্ছা শোনাচ্ছি তো তোমাদের পছন্দের আবৃত্তিগুলো শুনুন। আচ্ছা, মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন মীর শাহাবুদ্দিন, খুব ভালো লাগলো, অনেক দূর থেকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শেয়ারের বন্যা বইয়ে দিয়ে ইথারে ইথারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি গুমনি আপু। আচ্ছা ঠিক আছে, করে যাও। একটা গানও শুনতে চাই, মেহেরুন মুক্তা, ওহো কি বলো বন্ধু, তুমি নিজে এত ভালো গান গাও, তোমার সামনে আমি কি গাইবো বলো, আমি তো বাথরুম সিঙ্গার। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি আচ্ছা শোনাবো, নিশ্চয়ই শোনাবো, চেষ্টা করছি, দাঁড়াও। হঠাৎ দেখা না, দাঁড়াও। গেছি হঠাৎ দেখা না, আচ্ছা হঠাৎ দেখা দেখি পাওয়া যায় কিনা খুঁজে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানিকে ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারপাশে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করি নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে এলো জানালার বাইরের দিকে চেয়ে, যেন গাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। অত্যন্ত ছোট দু একটা জবাব দিলে, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুলে নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি,
তাই যে প্রশ্নটার জবাব এতকালে থেমে আছে, শুনব তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল। আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। প্রিয়মণি আপু আপনার সাথে কলে যুক্ত হতে চাই, ইয়াসিনুল্লাহ শিশির। আচ্ছা, কলে কীভাবে যুক্ত হতে হয় তা তো জানি না। গলমান আপনি টুপুল শুভরাত্রি জানিয়েছেন, শুভরাত্রি। সাজু আহমেদ অনেক সুন্দর, ধন্যবাদ। সুরাই আক্তার ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তোমার ভালো লেগেছে তো সেটা বলো আগে। আচ্ছা, আমি এবার তোমাদেরকে আমার একটা লেখা কবিতা শোনাই, তোমরা ততক্ষণে অনুরোধ করতে থাকো। আমি তোমাদের অনুরোধগুলো নেব একটা একটা করে। আমার একটু কাশি হয়েছে, কাশিতে ভুগছে অল্প অল্প, এজন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, মোহাম্মদ আখতারুজ্জামান যুক্ত হয়েছে, লিখেছে, আসসালামু আলাইকুম, তুমি আমার প্রিয় বাবুজান, কেমন আছো গো? আখতারুজ্জামান, খুব ভালো লাগলো যুক্ত হয়েছো তুমি। ভালো আছি, খুব ভালো আছি ভাই। আচ্ছা, এবারে আমি আমার পছন্দের বলছি না, আমার লেখা একটা কবিতা শোনাই তোমাদেরকে। এটা হচ্ছে আমার হলুদ খামের চিঠি, এই বইটা থেকে নেয়া, নিঃস্ব। আমার কাছে তোমার খানিকটা তুমি রয়ে গেছে। তুমি ছেড়ে যাওয়ার সময় সাথে নিয়ে যাওনি, আমারও ফেরত দেয়া হয়নি। বহুকাল আদরে এবং অনাদরে স্মৃতির সিন্ধুকে আটকা পড়ে আছে। এসে নিয়ে যাও না, আমার ঘরে জায়গা বড় কম। কত কিছু রাখতে হয়, রোগের কষ্ট, ভোগের কষ্ট, নৈঃশব্দ আর হল্লার কষ্ট, অবজ্ঞার বঞ্চনার কষ্ট, তুচ্ছ একটা চুড়ি ভাঙার কষ্ট, কিংবা পোষা পাখিটার ছেড়ে যাওয়ার কষ্ট। আনন্দগুলো আমি জমিয়ে রাখি না, ছড়িয়ে দিই চারপাশে। সবাই লোভীর মতো কুড়িয়ে নিয়ে যায় মুহূর্তেই, একটা কণাও পড়ে থাকে না। এত কষ্টের মাঝেও এক ফোঁটা তুমি কি বিপুল আনন্দ নিয়ে জল জল করো। আমি মুগ্ধ হয়ে দেখি, জানো তো, আমি আনন্দ জমিয়ে রাখি না। এসো, ফিরিয়ে নিয়ে যাও, আমার ঘরে জায়গা বড় কম, বড় কম। নিগার সুলতানা যুক্ত হয়েছে, লিখেছো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? লাকি ইশরাত, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি লাকি মনোহরদি থেকে সাথে আছি। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো লাগলো, অনেক দূর থেকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, ভালো লাগবে আশা করছি। আর কোনো কবিতা যদি শুনতে চান আমাকে বলতে পারেন, আমি শোনাবো। আচ্ছা, আখতারুজ্জামান লিখেছেন, অসাধারণ লাগছে, অনেক ধন্যবাদ। অনন্ত কুমার পাল শুভরাত্রি জানিয়েছে। লাকি ইশরাত, শুভরাত্রি আপু। আমি এত সকালে শুভরাত্রি বলতে রাজি না, শুভ সন্ধ্যা বলতে পারি। অসিত চক্রবর্তী অনেক, হরিরামপুর মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছে, কেমন আছো দাদা? নিগার সুলতান, আমি মুগ্ধ, ওহো বন্ধু, ভালোবাসা তোমার জন্যে। কামনা, তুমি দেখছো, অনেক ধন্যবাদ তোমাকে। পলাশ খান ইস ওয়াচিং, আচ্ছা ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, দেখতে থাকো। আর যদি দু একটা মন্তব্য করো তাহলে আমার আরও ভালো লাগবে। আসানুল্লাহ তমাল ভাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শাহনাজ পারভিন ইজ ওয়াচিং, আছে যারা দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। চাপাদি, মরিয়ম বেগম,
গোলাম রাব্বানি ট্রিপল, সবাইকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, শুভকামনা। আচ্ছা, কোন গানটা শুনতে চাও বলো তো মেহেরুন? মুক্তা একটা গান শুনতে চাচ্ছ, কিন্তু কোন গানটা বলো তো? আমি না বুঝতে পারি না কোন গানটা গাইবো, কারণ তোমরা তো গানের লোক, আমি তো গানের লোক নই, হুটহাট টুকটাক গেয়ে ফেলি। আচ্ছা, তোমাদের একটা আষাঢ়ের কবিতা শোনাবো। আচ্ছা, অসিত চক্রবর্তী মনে হচ্ছে কেন ছড়া পাঠালাম গোলাম রাব্বানি টুপুল। হ্যাঁ শোনাবো, নিশ্চয়ই শোনাবো, আমি এখনও দেখিনি, যাব। আচ্ছা, আমি আল মাহমুদের একটা কবিতা শোনাতে চাচ্ছি আপনাদেরকে, কারণ হচ্ছে আল মাহমুদটা না আমাদের আসলে অত বেশি পড়া হয় না, খুঁজে পাচ্ছি না। পেয়েছি। আল মাহমুদের এই কবিতাটা খুব একটা পড়া হয় না, আমি জানি না আপনারা কেউ পড়েছেন কি না। দেখা যাক, একটু চেষ্টা করি। খুব একটা প্রস্তুতি নেই আমার, যেহেতু তুমি সুন্দর তাই। আচ্ছা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মন অপরাধ। আচ্ছা, আল মাহমুদের এই কবিতাটা পড়ি। একা। তোমার কাছে যাব বলে পথে নেমে হঠাৎ দেখি সারা শরীর উঠল ঘেমে, ঘাম ঝরছে, নাম ঝরছে পোশাক বেয়ে, এমনও সময় সাঁঝের কোকিল উঠল গেয়ে। কি নাম যেন ওই পাখিটার? সাঁঝের কোকিল ডাকছে একা বুকের ভেতর স্তব্ধ নিখিল। পথের মাকে পাবো কাকে, কে আর আছে? আমায় দেখে সন্ধ্যাকালীন মৃত্যু নাচে। হায় রে মরণ, কি অকারণে নাচছ তুমি? কাঁপছে সবই পায়ের নিচে মাতৃভূমি। কারা যেন ছায়ার মতো আছে কাছেই, ছড়িয়ে আছে ঘাসের উপর গাছে গাছেই। আমি তো সেই পথের মানুষ, পথেই আছি, হাতে বাড়ালেই পাবে বুকের কাছাকাছি। কেবল তোমার মুখের মায়া ডাক দিয়েছে, হাঁটতে হাঁটতে ভাবছি মরণ হাঁক দিয়েছে। এবারে নামুক নিগুড় আধার আমায় ডেকে, সব চলে যাক আলোর সাথে আমায় রেখে। এবারে নামুক নিগুড় আধার আমায় ঢেকে, সব চলে যাক আলোর সাথে আমায় রেখে। আচ্ছা, মেহেদি হাসান মামুন লিখেছেন, কেমন আছেন আপু? আপনার ছোট ছেলের এক্সাম কেমন হলো? ছোট ছেলে না, আমার বড় ছেলে। হ্যাঁ ভালো হয়েছে, আজকে তো বাংলা পরীক্ষা ছিল। আসলে বাংলা পরীক্ষায় ভালো মন্দ বোঝা যায় না। ও যেহেতু বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের পরীক্ষাগুলো যখন হবে তখন বুঝতে পারবো কেমন হয়। বাংলা ইংরেজিতে সাধারণত ভালোই হয়। আচ্ছা, মঞ্জুরুল ইসলাম মিন্টু লিখেছেন, সুন্দর লাগছে আপু, ধন্যবাদ। মোহাম্মদ আখতারুজ্জামান, আমার মন বলে তুমি আসবে। আচ্ছা, এই গানটা অনেক কঠিন গান। আচ্ছা, আজকে কেমন জানি সব দুঃখ দুঃখ কবিতাগুলো সামনে আসছে, জানি না কেন। পলাশ খান লিখেছেও, মনোযোগ দিয়ে শুনছিলাম তোমাকে, শুভকামনা রইল। আচ্ছা আপু, জসিম উদ্দিনের কবর কবিতাটা আবৃত্তি শুনতে চাও? ওরে বাবার, এত বড় কবিতা শুনতে চাও না, একটু ছোট ছোট কবিতা শুনতে চাও, কারণ এত বড় কবিতা শোনালে আর সময় পাবো না অন্য কিছু শোনার। আচ্ছা, আমি শোনাবার চেষ্টা করব। আমি চাচ্ছি হচ্ছে আমাদের দেশি কবির কবিতাগুলো বেশি বেশি করে শোনাতে তোমাদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আহসান হাবিবের একটা কবিতা শোনাই। আহসান হাবিবের লেখা অনেকেই খুব একটা পড়েন না। আমরা সেই ওই
ছোট ছোট কিছু ছড়া ছাড়া তেমন একটা পড়া হয় না। আচ্ছা, তাইরান আবাবিল লিখেছেন, বা অপূর্ব, অনেক ধন্যবাদ। আরও কি কিছু লিখেছেন? পুরো লেখা আসছেন। আচ্ছা, অনিন্দ্য সুন্দর, আপনার অসাধারণ উপস্থাপনা, শ্রদ্ধা রইল, অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা আপনার জন্যেও। আচ্ছা, মুজিবুল ইসলাম, আপনাকে শুভেচ্ছা। দেখছেন কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি আবৃত্তি শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, শোনাবো। বাংলায় আজকে এমসিকিউ একটু কঠিন হয়েছে বোধহয়, সব শিক্ষার্থীতে বলে। হ্যাঁ, আমিও তো শুনলাম। লুলু আপা, লুলা ইসাক মুন্নির সঙ্গে যুক্ত হয়েছে, লিখেছে যুক্ত হলাম আমিও। খুব ভালো লাগলো আপা। ভালো লাগে যখন কেউ পরিচিতরা সাথে থাকে, আর তোমার মতো কেউ, বিশেষ করে। মোহাম্মদ আব্দুর রৌফ লিখেছেন, শুনছি, অনেক ধন্যবাদ, থাকুন সাথে। আজ এই বৃষ্টির কান্না দেখে আছে। মাহবুবা হক রুমা অনেক অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আপু আপনাকে। শফিকুল ইসলাম দেখছেন আমাকে, ধন্যবাদ। শ্রাবণী শুভ্রাকেও দেখতে পাচ্ছি, ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক পছন্দের মানুষজন আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, ভালো লাগছে এটা আমার দেখে। যদি সম্ভব হয় তসলিমা নাসরিনের যে কোনো একটি কবিতা শোনাবেন। মেহেদি হাসান মামুন। আচ্ছা, তসলিমার খুব সুন্দর সুন্দর কিছু কবিতা আছে। আচ্ছা, তোর লেখা আছে বউ, তা থেকেই শোনা না? আচ্ছা, শোনাবো তো, অবশ্যই শোনাবো। হ্যাঁ, ছড়াও শোনা যায় নিশ্চয়ই, ছড়া তো আমার খুব পছন্দ। মাহবুবা রুমা আপু লিখেছেন, অনেকদিন পর তোমাকে দেখছি। হ্যাঁ আপু, অনেক দিন আসলে দেখা হয় না। জয়েন ফ্রম সোনাতলা বগুড়া, নয়ন কুমার রায়। কেন আপনি ঢাকাতে নেই নাকি? আপনি তো সাধারণত ঢাকায় থাকেন। আচ্ছা, মুজিবুল ইসলাম লিখেছেন, শুভকামনা। আচ্ছা, আমার লেখা কবিতা শোনাবো আমি নিশ্চয়ই, আমার লেখা কবিতা শোনাবার তো ব্যাপার আছেই। তার সঙ্গে সঙ্গে না কিছু কিছু পছন্দের কবিতাও শোনাই, যেহেতু অনেক পছন্দের কবিতা আমাদের থাকে, পছন্দের কবিদের, পছন্দের লেখকদের। কিছু কিছু কবিতা আমরা কি বলা যায়, মানে অনেক কবির লেখা আমাদের পড়া হয় না, সেজন্য আসলে কিছু পুরনো কবিতাও শোনাতে চাই। আচ্ছা, আহসান হাবিব শোনাবো বলেছিলাম, আহসান হাবিবের একটা কবিতা শোনাই। সাধারণত ওনার দোতলার ল্যান্ডিং ছাড়া আর কোনো কবিতা মনে হয় খুব একটা শোনা হয় না কারো। যে পায় সে পায়। তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে। তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম। ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দুহাত পেতে ফিরিয়ে দিলেই বুঝতে পারি ভালোবাসা আছে। না না বলে ফেরালেই বুঝতে পারি ফিরে যাওয়া যায় না কখনোই। না না বলে ফিরিয়ে দিলেই ঘাতক পাখির ডাক শুনতে পাই চরাচরময়। সুসজ্জিত ঘরবাড়ি, শখের বাগান, সভামঞ্চে করতালি, জয়ধ্বনি, পুষ্পার্ঘ ইত্যাদি ইত্যাদি সব ফেলে তোমার পায়ের কাছে অস্তিত্ব লুটিয়ে দিয়ে তোমাকে না পেলে জানি যে পায় সে পায় কি অমূল্য ধন। তোমাকে না পেলে জানি যে পায় সে পায় কি অমূল্য ধন। আচ্ছা, এই কবিতাটা আগে কখনো শোনা হয়েছে কারো? বলেন তো, একটু শুনতে চাই। তুমি যদিন লিখেছেন, যুক্ত হলাম, অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেকে আমাকে ইনবক্সে বোধহয় ছড়া পাঠিয়েছেন আপনাদের লেখা, আমি দেখব। রাজার কানুন, গোলাম রাব্বানির টুপুল। আচ্ছা, সহজ সরল হাবুরু মাথায় ভীষণ রকম ঝড়। শিশুরা যেই ভুল করল দিচ্ছি কোষে চড়। দেশের কানুন ভাঙলে পরে প্রজার হবে সাজা। তোমার দ্বারা ভাঙলে কানুন শাস্তিটা কি রাজা? হাবুর এমন প্রশ্ন শুনে রাজা হলেন চুপ। টুনটুনিটা হেসে বলে, বুঝিস না বেকুব? রাজা যদি ভাঙে কানুন গাধার পিঠে তুলে ঘোল ঢেলে দাও মাথা ভরে, যাও না তারে ভুলে। তাই কি সম্ভব? একদম সম্ভব না। আচ্ছা, কয়েকদিন আগে আমাকে রাজশাহী থেকে কবি সালিম সাবরিন কয়েকটি বই পাঠিয়েছেন, 3টি বই পাঠিয়েছেন তিনি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালোবাসা শ্রদ্ধা কবি। আপনার একটা লেখা আমি পড়তে চাই।
সেলিম সাবরিনের এই বইটা থেকে, এই যে নিষিদ্ধ ফুলের সৌরভ। কবি রাজশাহীর মানুষ নাকি, ঠিক বলেছি কি, নাকি রাজশাহীর বাসিন্দা বর্তমানে আপনি? যাই হোক, সুদূর রাজশাহী থেকে আপনি আমাকে বই পাঠিয়েছেন, আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি আপনার একটা লেখা পড়ছি, বহুদিনের ইচ্ছেগুলো। সালিম সাবরিন। বহুদিনের ইচ্ছেগুলো। বহুদিনের ইচ্ছে ছিল, তাই তো কইতে বাঁধ ছিল। বুকের ভেতরে মেঘের মতো ইচ্ছেগুলো সাজছিল। ইচ্ছে ছিল পাহাড় হব, ঝর্ণা হয়ে লুকিয়ে রব, আঁধারে রাতে তারার সাথে গোপন কথা কব। অনেক দিনের ইচ্ছে ছিল, তাই কইতে বাঁধ ছিল। ভেতর বাহির দ্বন্দ্বে কেবল সময়গুলো ছিন্ন ছিল। ভেবেছিলাম আসবে তুমি, ডাকবে আপন করে। সেই আশায় কাটিয়ে দিলাম জীবনটাকে অনেক দূরে। এখন যখন সময় এলো, দুয়ার যখন আপনি খোলে, সব কথাই হারিয়ে যায় খুব সহজে আত্মভুলে। বলার কথা অনেক ছিল, তাই তো বলা দায় ছিল। হৃদয়ে জুড়ে বসত করার এমন উপমায় ছিল। অনেক দিনের ইচ্ছেগুলো এমনতর এলোমেলো, তোমার কাছে যাবার ইচ্ছে এক জীবনে রয়েই গেল। বাহ, খুব সুন্দর লেখা, অনেক ধন্যবাদ সালিম সাবরিন। আচ্ছা, এবার একটু পড়ি তো, তোমরা কে কে আমাকে কে লিখেছো। শ্রাবণী শুভ্রা, সুন্দর ছাড়া, হ্যাঁ খুব সুন্দর। টুপুল খুবই ভালো লেখেন। আলামিন রানা লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জাকির হোসেন ইজ ওয়াচিং, হ্যাঁ হ্যাঁ দেখছো, ধন্যবাদ। আচ্ছা, কবি আবুল হাসানের কবিতা শুনতে চাই, নিশ্চয়ই, আমারও ভীষণ ভীষণ প্রিয় কবি। আর কে লিখেছেন, আচ্ছা শফিক ইসলাম, আপনি একটি কবিতা পাঠিয়েছেন, পড়ব। তার আগে একটু লেখাগুলো দেখে আসি, কে 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 লিখেছেন আমাকে, আপনাদের লেখাগুলো একটু দেখে আসি। আচ্ছা, মোবারক হোসেন ফোনে লিখেছেন, আপনার লাইভে যুক্ত হলাম, চায়ের দাওয়াত ক্যান্টনমেন্টে। আচ্ছা, যাব একদিন। কবি আবুল হাসানের কবিতা শুনতে চাই, শোনাবো, নিশ্চয়ই শোনাবো। আচ্ছা, আফরোজ আল মামুন লিখেছেন, আপু ছেলের পরীক্ষা কেমন হয়েছে? জি ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। আর কে আছেন সাথে? ইয়াসিনুল্লাহ শিশির আছেন, আর একটু আগে লিখেছো তুমি আমাকে। আচ্ছা, এরপরে কি আছে? শাহিনুর পারভিন, আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম জানিয়েছেন আর লিখেছেন কেমন আছেন। জি ভালো আছে, আপনি কেমন আছেন? আমি আপনাদের লেখায় যাব, তার আগে আমার একটা লেখা আপনাদেরকে শোনাই, এরপরে আপনাদের লেখা পড়বো আবার। ছোট্ট ছোট্ট লেখা হলে ভালো হয়, পড়ার জন্য খুব সহজ হয় তাহলে। ঠিক আছে? জারি উড়ে জারি পাখি, শেষ হয়ে গেল বেলা। আচ্ছা, আমার একটা লেখা পড়ি। উঠতে উঠতে ক্লান্ত হলে খবর দিও, তোমার জন্য ঘর গড়েছি, জিরিয়ে নিও খানিক সময়। মন খারাপে মলিন হলেও চলে এসো, দুঃখকে খুব বকে দেব, হেসে নিও খানিক সময়। অঝোর ধারায় কান্না পেলে মুখ লুকোতে চলে এসো, বৃষ্টিকে আজ ডাক পাঠাবো কান্নার জল ধুয়ে দিতে। সময় যখন তোমার হবে তখন না হয় ফিরে যেও, থাকবে না যে সেও জানি। একই ডালে আজন্মকাল বাঁধবে বাসা,
সব পাখিরা এমন তো নয়, একই ডালে আজন্মকাল বাঁধবে বাসা, সব পাখিরা এমন তো নয়। সত্যি তাই, কিছু কিছু পাখিরা নানা ডালে বাসা বাঁধে, সেজন্যই হয়তো কোনো কোনো সম্পর্কগুলো এমন অস্থায়ী হয়। আচ্ছা, লিখেছেন আমি চলে এলাম আমার প্রিয় মানুষের লাইভ অনুষ্ঠানে, অসীম কর্মকার, অনেক ধন্যবাদ দাদা। মোহাম্মদ হারুন রশিদ লিখেছেন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, তারপরে জাকির হোসেন লিখেছে গান শুনতে চাই। আচ্ছা, ভালো, শোনাবো। আমি তো গান গাইতে পারি না আসলে। নাসিরুদ্দিন লিখেছেন কবির জন্য শুভকামনা আপনার জন্য। আচ্ছা, তারপরে কে আছেন সাথে? আচ্ছা, গোলাম রাব্বানি টুপুল লিখেছেন ধন্যবাদ, সেই সাথে গান শুনতে চাই। আচ্ছা, গান তো শোনাবো। আমি গান গাওয়ার সময় কি গান গাবো আমি খুঁজে পাই না, আর সেজন্য আমার গান গাওয়া হয় না। আচ্ছা, আচ্ছা, এবার আরেকটা কবিতা শোনাই, পছন্দের কোনো কবিতা, আমার লেখা নয়, অন্য কারো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা লেখা পড়ি, আমার খুব পছন্দ তার লেখা। যাবতীয় ভালোবাসাবাসী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। একবার মনে হয় যে এই জীবনের যাবতীয় ভ্রমণ বোধহয় ফুরিয়ে এসেছে, কিন্তু ঠিক তখনই আমার চোখের সামনে হঠাৎ খুলে যায় সেই রাস্তা যার ধুলো উড়িয়ে আমি কখনো হাঁটিনি। একবার মনে হয় যে যাবতীয় ভালোবাসাবাসীর ঝামেলা বোধহয় মিটিয়ে ফেলতে পেরেছি, কিন্তু ঠিক তখনই আবার হৃৎপিণ্ড মুচড়ে গিয়ে হঠাৎ জেগে ওঠে অভিমান। যাদের চিনি না তাদের কথা আমি কি করে বলবো, কিন্তু যাদের চিনেছিলাম তাদের কথাও যে বলতে পারিনি। মধ্যরাতে এই কথাটা ভাবতে ভাবতে আমি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়াই। আমি দেখতে পাই যে আধডোবা জাহাজের মতো এই শহরটা ঘুমের মধ্যে তলিয়ে যাচ্ছে, আর স্থির হয়ে দাঁড়িয়ে আছে ছুপসি যত গাছ। অথচ ঠিক তখনই আকাশ জুড়ে ঝড় বইছে, আর হাওয়ার ঝাপটে কেঁপে উঠছে লক্ষ লক্ষ তারা। কলকাতার এক রাজপথে যাকে একদিন দেখতে পেয়েছিলাম, ভাদ্র মাসের আকাশ জুড়ে উলঙ্গ সেই দৈব শিশুর মুখচ্ছবি তখন আমার চোখের সামনে ভাসতে থাকে। শাহিনুর পারভিন লিখেছেন আচ্ছা, কেমন আছেন আপু? ভালো আছি। এরপর কে আছে? নাসিরুদ্দিন। আচ্ছা, কি লিখেছে নাসিরুদ্দিন আমি পড়তে পারছি না। আচ্ছা, আবুল হাসানের কবিতা শুনতে চেয়েছ? আবুল হাসানের কবিতা শোনাবো। আবুল হাসানের কবিতা কোথায় রেখেছি খুঁজি তো একটু। কোন কবিতাটা আবুল হাসানের বলো তো? আচ্ছা, আর একজন না আছে, তোমরা কখনো শুনেছো কিনা জানি না তার লেখা, সেটা হচ্ছে ত্রিদীপ দস্তিদার, আমাদের দেশের কবি, ভীষণ ভালো লেখেন। আমি জানি না তোমরা তার লেখা পড়েছো কিনা। সোনার তরী শুনতে চাও? আচ্ছা, ঠিক আছে, শোনাবো। আমি রবীন্দ্রনাথ অবশ্য সঙ্গে নিয়েই বসেছি, দেখি হাতের কাছে পাই নাকি। সোনার তরী। আজকাল এমন অবস্থা হয়েছে না আমাদের, আমরা মোবাইলে যত দ্রুত কবিতা খুঁজে পাই তত দ্রুত কবিতা খুঁজে পাই না আমরা বইতে। আচ্ছা, দাঁড়াও, তোমার সোনার তরীটা শোনাই।
আচ্ছা, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেকে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদীকূলে যাহা লয়েছিন ভুলে, সকলে দিলাম তুলে ধরে বিধরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আচ্ছা, কি লিখেছ কামনা? অপূর্ব অপূর্ব লাগলো আপু, খোলা চুলে মিষ্টি লাগছে। অনেক ধন্যবাদ, তোমার ভালো লাগছে জেনে আমারও ভালো লাগছে। আচ্ছা, এবারে কে আছো? আচ্ছা, মোহাম্মদ শরীফুল ইসলাম সাদ্দামকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছ, অনেক ধন্যবাদ। লিখেছে চমৎকার উপস্থাপনা, ভালো লাগছে জেনে খুশি হলাম। অপূর্ব কুমার বাগচির সাথে আছো, কেমন আছো দাদা? সাথেই আছি আপু, ভালো লাগছে কবিতা, অনেক ধন্যবাদ। জাকির হোসেন লিখেছো বড় চমৎকার। আচ্ছা, আফরোজা আক্তার আপু কেমন আছো? আমি ময়মনসিংহ থেকে তোমার কবিতা শুনতে লাইভে যুক্ত হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার, তোমরা যে সবাই আমার সঙ্গে আছো। আমার আরও ভালো লাগবে তোমাদের যদি কোনো পছন্দের কবিতা থাকে সেটাও আমাকে শোনাতে পারো। মেহেদী হাসান মামুন লিখেছেন অলরাউন্ডার আপু, আপনি কি পারেন না বলেন তো? আমি অনেক কিছু পারি না, অনেক কিছু পারি না। আচ্ছা, কে যেন, এবার আমি একটু অনুরোধের কবিতাগুলো শুনিয়ে দিই। আবুল হাসান শুনতে চেয়েছো, আর আমাদের একজন স্বনামধন্য কবি আমাকে একটি কবিতা পাঠিয়েছিলেন নারীদের নিয়ে, সেই কবিতাটা একটু শুনিয়ে দিই। আচ্ছা, সাকিন কোথায় নারীর, শফিক ইসলাম আপনি পাঠিয়েছেন কবিতাটা, আমি একটু পড়ার চেষ্টা করি। আমি সবাইকে বলবো একটু ছোট ছোট কবিতা পাঠালে না ভালো হয়, যেহেতু সময় খুব কম, আমি সবার লেখা পড়তে চাই, আর সবার লেখা পড়তে চাইলে যদি লেখাটা ছোট হয় তাহলে ভালো হয়। আচ্ছা, শোনো নারী, পেয়েছো কি আপন ঘর, খুঁজবে কত, জীবন ভরে চলেছ খুঁজে, জন্ম পরেই বাবার বাড়ি ভীষণ সুখে কাটছিল দিন, সেই বাবাই যে পাথর বুকে নিজেই তোমায় করলো পর। নারী বলো, কোনটা তোমার আসল ঘর? এখনো তুমি শ্বশুর বাড়ি ভাবছো, এবার পেলে বুঝি নিজের একটি আপন ঘর। এ ঘরও যে নয়কো তোমার, যৌথ পরিবারের চাপে আটকে আছো বন্দি খাপে, কবে তুমি মুক্তি পাবে সেসব হিসেব কষছিলে। তখন কি আর সময় ছিল ভাববে বসে ইন্দ্রিলে, নিজের একটা আবাস হবে সেই জমিনেই সত্যিকারের নিজের সাকিনে লেখা রবে। আর কটা দিন সবুর করো, বাঁচলে নারী পাবে এবার একান্ত এক নিজের ঘর।
স্বামীর সোহাগে, ছেলে মেয়ে সবই হবে অতঃপর। কিন্তু তোমার ঠিকানাটা, কোন ঠিকানায় জন্মেছিলে, কোন ঠিকানায় কাটলো তোমার ভরা জীবন? কেমন তোমার ছিন্ন করে মায়ার বাঁধন, স্বামীর ঘরে নিজেই নিজেকে করলে সমর্পণ। সাকিন তোমার ঠিক হলো না, মৃত্যুর পরেও পাও না তুমি জন্মভূমির মাটিটুকু। কবর নামের ছোট্ট শেখর, টানা হ্যাচড়া জীবন তোমার। তুমিই নাকি মা জননী, তুমিই নাকি লক্ষ্মী বধূ, তুমিই নাকি ভবিষ্যতের রত্ন আধার, অথচ কি নিষ্ঠুর তোমার জন্মভূমি। জন্মেও তুমি এই মাটিতে পেলে না তো আসল একটি সাকিন তোমার। একটু 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 মানে কি বলবো, দুঃখী দুঃখী ভাবের কবিতা, একটু নেতিবাচক ভাবনার কবিতা। আমরা এভাবে না ভাবি, পৃথিবীটা সুন্দর ভাবি। নেগেটিভ বা নেতিবাচক বিষয়গুলো থাকবে আমাদের, আপনি যেগুলো লিখেছেন সেগুলোও সত্যি, মেয়েদের জীবনে এগুলো থাকে। কিন্তু তারপরেও বলবো কি, একটি মেয়ে কিন্তু সত্যি সত্যি যেখানে থাকে সেখানেই তার ঘরটি তৈরি করে নেয়। তো সেজন্যে আমরা না হয় সেভাবেই ভেবে নেব। আচ্ছা, আমাকে আরও একটি ছড়া পাঠিয়েছে এক বন্ধু। হ্যাঁ, আমি শোনাবো, তবে তার আগে একটু আবুল হাসান শুনিয়ে নেই। আবুল হাসান শুনতে চেয়েছ, আমাদের যে বন্ধু কবিতার নাম বলনি, কিন্তু আমার কাছে বোধহয় আবুল হাসানের কবিতার একটা বই ছিল, কিন্তু সে যে এখন কোথায়। আচ্ছা, অসুবিধা নেই, গুগল আছে কেন, আমরা গুগল থেকে খুঁজে নেব। কে লিখেছ? মেহেদি হাসান। আজকে বোধহয় এমসিকিউ একটু কঠিন আছে। হ্যাঁ হ্যাঁ, তাই। আচ্ছা, পুরনো লেখাগুলো আবারও ঘুরে ঘুরে আসছে, তাই না? এই জন্য আমি একই লেখা বারবার পড়ছি। দারুণ সব কবিতা সুমিষ্ট কণ্ঠে শুনে জোড়াচ্ছে মনে প্রাণে। মোবারক হোসেন ফনি, অনেক অনেক ধন্যবাদ। ফারহান শারমিন পৃথু, দেরি হয়ে গেল, হ্যাঁ জরিমানা হবে সেজন্য। মশিউর রহমান লিখেছেন চমৎকার আবৃত্তি, শুভকামনা। শুভকামনা আপনার জন্য। এরপরে কি আছে? আচ্ছা, তোমরা লিখতে থাকো, আমি আবুল হাসান খুঁজতে থাকি। আজকে মনে হচ্ছে কবিতাগুলো আমার খুঁজতে দেরি হচ্ছে, আমি খুঁজে খুঁজে পাচ্ছি না। যাই হোক, পাবো। আজকে মানে শুরু থেকে দেখছি নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে, বারবার বলা হচ্ছে যে নেট নেই। আমি জানি না কেন, আমি বলতেই পারছি না শুরু থেকে। আজকে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে কথা বলতে গিয়েও হয়তো আমি ঠিকঠাক বলতে পারবো না, কারণ নেট খুব ঝামেলা করছিল। আচ্ছা পৃথু, অসীম কর্মকার লিখেছেন, দিদিভাই একটা কবিতা পাঠিয়েছে। আচ্ছা দেখা যাক, গত সপ্তাহে যাদের লেখাগুলো পড়তে পারিনি আমি চেষ্টা করবো আজকে তাদের লেখাগুলো পড়বার। এজন্য যদি গত সপ্তাহে যাদের লেখা পড়েছি তাদের যদি দু একটা লেখা বাদ হয়ে যায়, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের লেখাগুলো আমি আবার আগামী সপ্তাহে পড়ে দেব। দেখা যাক। তোমার জন্য কালো কৃষকের গান শোনাবো, যে আবুল হাসান শুনতে চেয়েছো, কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত আমি কবিতাটি বের করতে পারছি না, কবিতাটি এখনও বেরোচ্ছে না। আচ্ছা, তোমাদের একটা কাজ করি, তোমাদের আমার লেখা একটা কবিতা শোনাতে থাকি, ততক্ষণে কবিতা বেরোবে আস্তে আস্তে, ওপেন হোক, ঠিক আছে? চলো, আমার একটা লেখা তোমাদেরকে শোনাই। কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি স্বপ্ন লোকের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি। ইচ্ছে ডানা।
জীবনটা যদি রবীন্দ্রনাথের গীতবিতান হতো, আমি পৃষ্ঠা উল্টে উল্টে চলে যেতাম পেছনে। মধ্য 40-এর এই কী পেয়েছি কি পাইনির হাহাকার পেরিয়ে মুহূর্তেই আমি পৌঁছে যেতাম যৌবন, কৈশোর কিংবা শিশুকালে। একটা একটা করে পাতা উল্টে 40, 39, 38, 24-এ এসে আমি একটুখানি থেমে যেতাম। তখন আমি মা হয়েছিলাম, প্রথম মা, প্রথম জন্ম, প্রথম শিশু। কি তুমুল আবেগ আর ভালোবাসায় জড়িয়েছে একটি শিশু আমার অস্তিত্বে। কি ভীষণ মায়ায় আমাকে ভাসিয়ে নিয়ে গেছে তীব্র সুখের মোহনায়। তারপর আবার 23, 22, 21। এখানেও একটু থামবো আমি। এই সময়ে আমি প্রেমে পড়েছিলাম। আহা প্রেম, কি ভীষণ আসলে সে আমাকে জড়ালো। সে আমার সব কুল ভাসিয়ে নিয়ে গেল অনাগতের স্রোতে। জীবনকে কি ভীষণ ভালোবাসালো সে আমায়। তারপর আরও পেছনে আমার আলোকিত কৈশোর, আমার স্বপ্নীল শৈশব। তারপর আরও পেছনে পাতা উল্টাতে উল্টাতে আমি পৌঁছে যেতাম আমার প্রারম্ভে। 3, 2, 1, 0। আমি আবার ঢুকে যেতে চাইতাম মায়ের গহন কালো উষ্ণ আধার গর্ভে। যদি ফেরা যেত, যদি শুরু করা যেত শুরু থেকে। আহা, জীবনটা কেন গীতবিতান হলো না। আমি পৃষ্ঠা উল্টে উল্টে চলে যেতাম পেছনে। এই কবিতাটা আমার নিশীথ নির্বাপন বই থেকে নেয়া। আচ্ছা, দেখি তো আবুল হাসান পড়া যায় নাকি। আচ্ছা, পেয়েছি। আবুল হাসান যেন কে শুনতে চেয়েছিলে, মনে নেই, তবে শোনাই। আচ্ছা, ভূপেন হাজারিকার সং কি পারেন? গঙ্গা গানটি শুনতে চাই। আসলে আমি তো গানের শিল্পী নই, আমি একটু টুকটাক গান করি হয়তো মনের আনন্দে, কবিতার সঙ্গে, এরকম আর কি। আচ্ছা, কালো কৃষ্ণের গান শোনাই আবুল হাসানের কণ্ঠে। আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে, 49 বেজে গেছে কিন্তু। দুঃখের 1 ইঞ্চি জমিও আমি অনাবাদি রাখব না আর আমার ভেতর। সেখানে বুনবো আমি 3 সারি শুভ্র হাসি। ধৃত পঞ্চ ইন্দ্রিয়ের সাক্ষাৎ আনন্দময়ী একগুচ্ছ নারী। তারা কুয়াশার মতো ফের এক পলক তাকাবে এবং বলবে, তুমি না হোমার অন্ধ কবি ছিলে, তবে কেন হলে চক্ষুষ্মান এমন কৃষক আজ? বলি, কি সংবাদ হে মর্মাহত রাজা, এখানে আধার পাওয়া যায়? এখানে কি শিশু নারী কোলাহল আছে? রূপশালী ধানের ধারণা আছে? এখানে কি মানুষেরা সমিতিতে মালা পেয়ে খুশি? গ্রিসের নারীরা খুব সুন্দরের সর্বনাশ ছিল। তারা কত যে উল্লুক, উরুভুরু শরীরে দেখিয়ে এক অস্থির কুমারী কত সুপুরুষ যোদ্ধাকে তো খেল। আমার বুকের কাছে তাদের দুঃখ আছে, পূর্বজন্ম পরাজয় আছে। কিন্তু কবি, তোমার কিসের দুঃখ? কিসের হিরণ্ময় কৃষকতা আছে? মাটির ভেতরে তুমি সুগোপন একটি স্বদেশ রেখে কেন কাঁদো? বৃক্ষ রেখে কেন কাঁদো? বীজ রেখে কেন কাঁদো? কেন কেন তুমি কাঁদো? নাকি এক অদেখা শিকড়, যার শিকড়ত্ব নেই, তাকে দেখে তুমি ভীত আজ? ভীত আজ তোমার মানুষ, বৃক্ষ, শিশু, প্রেম, নারী আর নগরের নাগরিক ভূমা। বুঝি তাই দুঃখের 1 ইঞ্চি জমিও তুমি অনাবাদি রাখবে না আর। এমফি থিয়েটার থেকে ফিরে এসে উষ্ণ চাষে হারাবে নিজেকে।
বলবে, ও জল, ও বৃক্ষ, ও রক্তপাত, রাজনীতি ও নিভৃতি, হরিতে নিভৃতি, পুনর্বার আমাকে হোমার করো, সুনীতিমূলক এক থরথর দুঃখের জমিন আমি চাষ করি, এদেশের অকর্ষিত অমা। আবার একটু লেখাগুলো পড়ি। যারা যারা লিখেছেন আমাকে, আপনারা কষ্ট করে লিখছেন, আপনাদের লেখাগুলো যদি না পড়ি তাহলে রীতিমতো অন্যায় হবে। আচ্ছা, শুভ সন্ধ্যা মুনিয়াপু জানিয়েছেন, দীপালি রানী সরকার। অপূর্ব কুমার বাগচি লিখেছেন, তুমি পাশে নেই তবু পাশে থেকো, নিঃশ্বাসে মিশে থাকো প্রতিদিন, তোমার নামে লেখা হয় না চিঠি, তবু তুমিই আমার সব ঋণ, ঝগড়া করি, অভিমান করি, আর তোমাতে ফিরে আসি, তুমি ছাড়া এই পৃথিবীটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তোমার হাসি আমার ভোর, তোমার রাগ আমার বৃষ্টি, ভালোবাসি বলতে পারি না মুখে, তাই চোখেই রাখি তোমার দৃষ্টি। বাহ, সুন্দর। আচ্ছা, আব্দুর রহমান রনি লিখেছেন, অনেকদিন পর আপু লাইভে। হ্যাঁ, অনেক দিন পর না, আসলে আমি কখনোই লাইভে ছিলাম না, বিশেষ করে ফেসবুক লাইভে। গত 2 সপ্তাহ ধরে যুক্ত আছি, আজকে 3য় সপ্তাহের 3য় দিন। ইসমাইল হোসেন লিখেছেন, দারুণ দারুণ, অনেক ধন্যবাদ ইসমাইল হোসেনকে। আচ্ছা, একটি ছড়া শুনতে চেয়েছিলে, কবর কবিতাটা শুনতে চেয়েছিলে তুমি, কিন্তু এত বড় কবিতা কিভাবে শোনাই, তোমাকে অল্প একটু শোনাই আমি, ঠিক আছে? তুমি যেহেতু শুনতে চেয়েছো। জসিমউদ্দিনের কিন্তু অনেক ছোট ছোট ছড়া আছে, খুব সুন্দর সুন্দর। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তার ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক, এখানে ওখানে ঘুরিয়া ফিরিত ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরা এত সোনা মোর ছড়াইয়া দিল কারা, সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি, যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সব মোরে তামাশা করিত শত, এমনি করিয়া জানি না কখনো জীবনের সাথে মিশে, ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। আচ্ছা, আর যেন কে শুনতে চাইছো? শুভকামনা রইল আমার বরিশালের মানুষ। কে লিখেছেন? সজল মাহমুদ। জি, আমি বরিশালের মানুষ। বরিশালের একটা কবিতা শোনাবো এক সময়, বরিশালের আঞ্চলিক ভাষার কবিতা। এটা যে কোথায় আছে খুঁজে নিতে হবে আমার। আপনার কথায় মনে পড়লো যে কবিতাটা থাকলে কিন্তু বেশ হতো, আপনাকে শোনানো যেত। দেখি তো পাওয়া যায় কি না, তাহলে বরিশালের লোকজনের উদ্দেশ্যে ডেডিকেট করে ফেলি একটা বরিশালের কবিতা, দেখা যাক পাই কি না। পাওয়ার সম্ভাবনা কম, কারণ হচ্ছে আজকে নেট খুব স্লো, ভীষণ স্লো, ভীষণ স্লো। পেয়ে গেছি। আচ্ছা, একটা বরিশালের কবিতা শুনিয়ে দিই। আচ্ছা, শিকদার হাসান কী লিখেছে? আপু, আমি খুব অসুস্থ, তারপরে তোমার মিষ্টি কণ্ঠে মিষ্টি আবৃত্তি শুনছি, ভালো লাগছে। ফি আমানিল্লাহ, আশা করছি আল্লাহ তোমাকে সুস্থতা দান করবেন, দোয়া রইল তোমার জন্যে। গোলাম দস্তগীর শুভকামনা জানিয়েছে, শুভকামনা। আচ্ছা, বরিশালের একটা ছড়া শোনাবো বললাম না, অপূর্ব কুমার বাগচির অনেক অনেক ধন্যবাদ আমার পছন্দের ছড়া শোনাবার জন্য। হ্যাঁ, তোমাদের পছন্দের ছড়া শোনাবো বলেই তো আসলে লাইভে আসা। বরিশালের একটা কবিতা শোনাচ্ছে, আমার লেখা। কমে গেলি এমে আয়, মনের কথা কই, তোরে সারা কেমনে মুই আলহাল হারই, তুই তোমার কলজার মধ্যে ওইলদা পক্ষী শোনা, তোর লাইগা দুইনা দাড়ি বেবাক মিথ্যা গোনা, তুই যে মোর গুনাই বিবি, তুই চন্দরবান, তুই আমার আসমানের সান পরাণে রাত গান, মোর বুহেতে গড় বানাইয়া রইছি পোতসাইয়া, কবে আবি ভালোবাসা পরাণ কইরা লইয়া, ও মোর সোনা মনু যে বোন তোরে দিছি,
এক ফির তুই ফিররাসা, তোর লেগা মুই আসি, মোর যত সুখ সব দিতে চাই, তোর দুঃখ নিমু, ব্যাপাককে যা কয় কোক, মুই তোরই অমুক। এই কবিতাটার নাম হচ্ছে পরাণের কৈতর। আচ্ছা, আমি বরিশালেই থাকি, সজল মাহমুদ। আপনাকে ডেডিকেট করে বরিশালের একটা ছড়া শুনিয়ে দিলাম, কবিতা শুনিয়ে দিলাম। আচ্ছা, মীর বরকত লিখেছেন, চমৎকার, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে। আচ্ছা, অনেকে গান শুনতে চেয়েছেন আমার। আমার একটা লেখার সাথে আমি একটুখানি গান আপনাদেরকে শোনাবো, যেহেতু বলেছি। দেখি চেষ্টা করে পাই নাকি কবিতাটা। আজকে নেট খুব স্লো বলে আমার আপনাদের লেখাগুলো খুঁজতে না অনেক সময় লাগছে। দেখা যাক পাওয়া যায় কিনা, পেয়ে যাব আশা করছি। আর কারো কবিতা কি পড়তে পারিনি এমন হয়েছে? আচ্ছা, যদি হয়ে থাকে আমি তার লেখাটা আগে পড়ে দেব, তারপরে আমার লেখাটা পড়ব। আসসালামু আলাইকুম, কে জানিয়েছেন? আচ্ছা, বরকত, ওয়ালাইকুম আসসালাম। মনিরুল ইসলাম লিখেছেন, খুব ভালো হচ্ছে। শিকদার হাসান লিখেছে, বরিশালের ভাষায় কবিতা দারুণ লেগেছে। হ্যাঁ, বরিশালের ভাষার কবিতা দারুণ লাগে, বরিশালের ভাষাটাই খুব মজার। আচ্ছা, আমার কবিতাটা আমি শোনাবো, তবে তার আগে আমাকে যে মনিরুল ইসলাম একটি কবিতা পাঠিয়েছে পড়ে দেওয়ার জন্য, সেটা একটু পড়ে দিচ্ছি। তখনও বুঝিনি। মোহাম্মদ মনিরুল ইসলাম। বুনো ফুলের সুবাসিত হাওয়া রোজকার মতো সেদিনও ছিল। দূর গগনে শুভ্র মেঘের ভেলা, আঁচলোরা বাতাস এলোমেলো। পাখ পাখালির কিচিরমিচির রবে মুখরিত গধূলি বেলা। শান্ত দিঘির জলের বুকে বিরামহীন হংসমিথুন খেলা। প্রণয়িনী শুধু উদাস হাসি হেসে আমার থেকে একটু দূরে সরে কালবৈশাখীর আভাস নিয়ে চোখে আমার থেকে অন্যদিকে ঘুরে। হঠাৎ হাওয়ায় কান্নার সুর, হৃদয় আকাশ কালো মেখেছে। বিনা মেঘে অঝোর ধারায় কাঁদলে তুমি, ওরে অবুঝ মেয়ে। নীরবতায় ডুব মেরে তাই দুজনাতে কাটল কিছুক্ষণ। তখনও বুঝিনি অশনি সংকেত, ভাঙবে হৃদয়ে, ভাঙবে মন। স্বভাবসুলভ হাসলে বিধুমুখে, আলতো ছোঁয়ায় হাতটি চেপে ধরে বললে অসম্ভবের শেষ কথাটি, ক্ষমা করো, ভুলে যেও মোরে। বাহ, খুব সুন্দর, খুব ভালো লেখা। আচ্ছা, সজল মাহমুদ লিখেছেন, বা অসাধারণ, খুব ভালো লাগলো। বরিশালের ভাষায় কবিতা আমার উদ্দেশ্য করে আবৃত্তি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা জানাচ্ছি, ভালোবাসা। যশোরের ভাষায় কবিতা আবৃত্তি করে শোনাও আপু। যশোরের ভাষা তো আসলে আমি পারি না রে। হারুন রশিদ লিখেছেন, কে লিখেছে, খুব ভালো হচ্ছে না কি যেন লিখেছেন হারুন রশিদ, আমি হারিয়ে ফেললাম। আচ্ছা, হারুন রশিদ, আপনার জন্য শুভকামনা। আপনার লেখাটি পড়তে পারিনি, তাতে আসলে পরে জন্মে বৃক্ষ হব। আচ্ছা, আমার লেখা আচ্ছা শোনাচ্ছি, দাঁড়া। সম্ভবত কিছুদিন আগেই বোধহয় লিখেছিলাম, তাই না? পড়িয়ে তোমাদেরকে, পরের জন্মে বৃক্ষ হব। আচ্ছা, পরের জন্মে বৃক্ষ হব শোনাচ্ছি, থাকো সাথে। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার নিজের কোনো লেখা আমার মুখস্থ থাকে না। প্রত্যেকটা লেখা আমাকে দেখে দেখে পড়তে হয়, কারণ আমি আমার লেখা ভুলে যাই। তোমরা আমাকে বকতে পারো, কিন্তু আসলে আমি ভুলে যাই, কি করি বলো। 10টা কিন্তু বেজে গেছে, আমার যাওয়ার সময় হয়ে এসেছে। আমি তোমাদের একটা লেখা শোনাবো, ওই যে বললাম একটা গানের সাথে। পরের জন্মে বৃক্ষ হব খুঁজে পাচ্ছি না রে, মানে খুঁজে পাচ্ছি না বলতে পাচ্ছি না সেটা না, নেটওয়ার্কটা খুবই দুর্বল আজকে, আমি জানি না কেন। বলতে পারি না। আচ্ছা, কবিতাটা আসতে থাকুক, তার আগে আমি তোমাদেরকে যেটা শোনাবো বলেছি সেটা শোনাই। পরের জন্মে বৃক্ষ হব। আচ্ছা, আর কে আছে? পরের জন্মে বৃক্ষ হব, কে শুনতে? আফরোজা আক্তার। আচ্ছা, শোনাবো।
যদি আর একটি সময় পেতাম। আচ্ছা, যদি আর একটু সময় পেতাম তাহলে ভালো হতো, কথা রাখবার, কাছে থাকবার তোমাদের সঙ্গে। যদি আর একটু সময় পেতাম কথা রাখবার। আচ্ছা শোনো, পরের জন্মে বৃক্ষ হব। শোনো, পরের জন্মে বৃক্ষ হব, নিঃসঙ্গ গন্ধ কদম, ভরা বর্ষায় সঙ্গ দিতে তুমি একটা পাখি হয়েও। আচ্ছা, এবারে যেটা তোমাদেরকে শোনাতে চেয়েছি সেটা শোনাবো এবার, কারণ হচ্ছে একদম শেষ চলে এসেছি আমরা, আর আমাদের হাতে সময় নেই। সুতরাং আমি এটা দিয়ে বিদায় নিতে চাচ্ছি। তোমরা একটা গান শুনতে চেয়েছো, তোমাদের একটা রবীন্দ্রসঙ্গীতের একটুখানি 4 লাইন শোনাবো। আর বলে রাখি, এই গানটা না বিশেষ একটা গান। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী যখন মারা যাচ্ছিলেন, তখন তিনি অনুরোধ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে এই গানটি গাওয়ার জন্য, অথবা একটি গান গাওয়ার জন্য। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার স্ত্রীকে শুনিয়েছিলেন। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলে হে প্রিয়তম, চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার। একদিন সারা রাত বারান্দায় বসে জ্যোৎস্না খাবো, একদিন সারা রাত বারান্দায় বসে জ্যোৎস্না খাবো, চন্দ্রভূক অমাবস্যা চাঁদকে ছোঁয়ার আগেই টুক করে বুক পকেটে লুকিয়ে ফেলব, তোমার মুখখানি একবারও না দেখে একদিন সারা রাত বেঘরে ঘুমোবো। তুমি আসবে না জেনেও একদিন সারাদিন পার্কের বেঞ্চিতে বসে অপেক্ষা করব, মিথ্যে প্রেমকে সত্য ভেবে আবেগে আপ্লুত হব। একদিন আমি কোথাও যাব না, নিজের সাথে বোঝাপড়া করে তৃপ্ত বন্দী হব। একদিন সারাদিন আমি কেবলই আমার জন্য সবটুকু সময় চুরি করে ঘড়ির কাঁটাগুলো বন্ধ করে দেব। একদিন অঝোর বৃষ্টিতে ভিজে সবটুকু কান্না স্রোতের মতো ভাসিয়ে দেব। একদিন প্রিয় নিস্তব্ধতাকে খুন করে আমিও তীব্র মুখর হব। পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে। আচ্ছা, তসলিমা নাসরিনের একটি কবিতা শুনতে চেয়েছিলে, তসলিমা নাসরিনের কবিতা দিয়ে শেষ করব।
তসলিমা নাসরিনের হিসেব খুব চমৎকার একটি কবিতা, আমার খুব পছন্দের কবিতা, জানি তোমাদেরও অনেকের খুব পছন্দের। তসলিমা নাসরিনের কবিতা কি শুনতে চেয়েছো আমার কিন্তু মনে নেই এখন, সুতরাং আমি শোনাচ্ছি, যে শুনতে চেয়েছো সে কিন্তু মনে করো যে তার জন্য পড়ছি। কতটুকু ভালোবাসা দিলে, কতটা গোলাপ দিলে, কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে, কতটি নির্ঘুম রাত দিলে, কফোটা চোখের জল দিলে। সেসব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছিলে আমাকে, বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো, আমি বুঝে নিলাম তুমি আমাকে এখন আর একটু ভালোবাসো না। ভালোবাসা ফুরলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছ। ভালোবাসা ততদিনই ভালোবাসা যতদিন এটি অন্ধ থাকে, বধির থাকে, যতদিন এটি বেহিসাবি থাকে। ভালোবাসা ততদিনই ভালোবাসা। সত্যি ভালোবাসা হিসেব নিকেশ একদমই পছন্দ করি না আমরা কেউ। আচ্ছা, আমার এক বন্ধু আমাকে বলেছিল ছড়া শোনাবার কথা। তোমাকে একটা ছড়া শোনাবো, শ্রাবণী শুভ্রা, তোমার জন্য একদম শেষ এই ছড়াটি পড়ে আমি বিদায় নেব। 10:08 বাজে, 10:10 মধ্যে চলে যেতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। আচ্ছা, খুব ছোটোবেলায় ইনকিলাব পত্রিকায় আমি ছড়াটা পড়েছিলাম, তখন কেমন করে যেন মুখস্থ হয়ে গেছে, সেটা তোমাদেরকে শোনাবো। সিরাজউদ্দৌলা বাহারের লেখা, সম্ভবত রান্না ছড়াটার নাম ছিল। হাড়ির ভেতর শুয়েছিল লাল মোরগের গোশত, লবণ এসে বলল, আরে কেমন আছো দোস্ত? রাত্রিবেলা হঠাৎ করে আবার এলো কে আজ, চিনলে না ভাই, তোমার সাথী এই তো আমি পেঁয়াজ। বলল হেসে রসুন, আপনি নাকি, বসুন বসুন। এবার এলো আদা, মরিচ বলে, ধ্যাত্তেরি ছাই, তোমার গায়ে কাদা। বলল হেসে রসুন, আপনি নাকি, বসুন। তারপরে যেন কি, পাশেই ছিল ধনে, একা একা এতক্ষণে ভাবছিল কি মনে। বলল দাদা জলদি, গোসল সেরে শুয়ে পড়ুন, ওই তো এলো হলদি। হলদি এলো, ডালডা এলো, সঙ্গে এলো পানি। হাড়ির ভেতর খাচ্ছে সবাই নাকানি চুবানি। কষ্টে ওদের সবার চোখে উথাল পাথাল কান্না। হাড়ির ভেতর তরকারিটা হচ্ছে এখন রান্না। আমি দুঃখিত, মাঝখান থেকে ভুলে গিয়েছিলাম, কারণ অনেক দিন আসলে পড়া হয়নি ছড়াটা, অনেক আগের মুখস্থ করা ছড়া। মনে হলো ছড়া শুনতে চেয়েছিলে, ছড়া শুনিয়ে দিলাম। আচ্ছা, আজকে আর কথা বলতে চাই না, আজকে চলে যেতে চাই। 10:10 বাজে, আমার সময় শেষ তোমাদের সঙ্গে থাকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আর যাদের কমেন্টগুলো আমি পড়তে পারিনি, তোমাদের কমেন্টগুলো আমি পরবর্তীতে দেখে চেষ্টা করব জবাব দিয়ে দেওয়ার। আর যে কটা আমি সামনে পেয়েছি বলে দিচ্ছি। মুকুট মেহেদি লিখেছেন সুন্দর, ধন্যবাদ। ফজলুল হক নাইস, থ্যাংক ইউ। সুপ্রসাদ রয় এক্সেলেন্ট, থ্যাংক ইউ। এফ এম মঞ্জু লিখেছেন বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা, কামনা বি ভালোবাসা অফুরন্ত জানিয়েছেন। আচ্ছা কামনা, তুমি বুঝি তসলিমা নাসরিন শুনতে চেয়েছিলে নাকি? আমার কিন্তু খেয়াল নেই। যারা আজকে আমার সঙ্গে ছিলেন সবাইকে অনেক ভালোবাসা, শুভকামনা, শুভেচ্ছা। আর যারা পরবর্তীতে লাইভটি দেখবেন তাদের জন্যও অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। কবিতার সঙ্গে থাকুন, কবিতাকে ভালোবাসুন, কবিতা যাপন করুন। শুভরাত্রি।